সত্যি কথা বলতে কি আমরা ১৩ বছর আগে আমাদের একটা এইরকম আরেকটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমণি। তখন আমরা ১ম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু, যার জন্য নাকি কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল। বাট যেহেতু আমাদের জাহানমণিতে এই বিটার এক্সপেরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি। তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেললো, নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান কোস্টে নিয়ে গেল। এই জাহাজটা যেই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজের প্রতিটি পজিশান, কোথায় জাহাজটা আছে কী আছে, আমাদের জাহাজে যেই ভিসেট আছে ওটার মাধ্যমে আমরা জাহাজটার লোকেশনটা ট্র্যাক করতে পারি। তো ওখানে নেওয়ার পরে ওদের যে পাইরেটদের যে একজন কমান্ডার থাকেন, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারেন, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রথম দিনে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে চলে এসেছি ওরা কে যোগাযোগ করবে, ওর নাম কি, আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবো আমাদের। তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল। কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে। এই কথাগুলো যখন নাকি আমরা করেছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত, আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয়। সেই রকম আমাদের আবদুল্লার বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনেই এবং আমরা অ্যাজ এ টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো, জুমে কথা হতো, টেলিফোনে কথা হতো এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। এখান থেকে আমাদের জাহাজের পাইরেট কমান্ডারের সাথে যে কথা হতো সেটা আমরা আবার ওদেরকে রিলে করতাম। এইভাবেই আমরা গত 30টা দিন চালিয়ে গেছি। সর্বশেষে আমাদের গত 2 দিন আগে শেষ যে আমাদের ইয়েটা ছিল, রিকোয়ারমেন্টটা ছিল যে আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন, 23 জনই ভালো আছেন, বেঁচে আছেন, এটা আমরা জানতাম। তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওটার একটা ভিডিও নিয়েছিলাম। ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এটা ওনাদেরকে জানিয়ে আপনাদের সবাই এটা শেয়ার করতে পারেন, কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও। দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশন কন্ডিশন অফ অল 23 ক্রু। এবং ওইটা হওয়ার পরপরই এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী চলতে হয়েছে এবং প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারি অল হ্যাভ বিন ডান লিগ্যালি।